নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি খেয়া। আর আমি আজকে আবার আমার ছাদ বাগানে চলে এসেছি। আমি আজকে আরেকটি নতুন জিনিস দেখাবো তোমাদেরকে। এই দেখো বন্ধুরা, আমি এখানে পালং শাকের মাটি রেডি করেছি। এই মাটিগুলো রেডি করে রেখেছি, এবারে পালং দানা ভিজিয়ে রেখেছি তো বসাবো। এই যে এখানে পালং দানা ভিজিয়েছি, বসাবো। এই জায়গাটা বসাবো। আর এখানেও দেখিয়ে দিই, এখানেও মাটি রেডি করা আছে। এখানে দুটো পালং দানা বসিয়ে দেব। আমি তো এইসব শাক সবজি সব ছাদ বাগান থেকেই তুলি। আর এই সমস্ত শাক সবজি আমার সবই কিচেন কম্পোস্ট সার দিয়ে করি। কিচেন কম্পোস্ট সারের গুণ দেখেছো বন্ধুরা? এই দেখো, এত সুন্দর লেবু হয়েছে, এত সুন্দর। সব ডগায় ডগায় লেবু আছে। এখন এটা কি মাস? এটা তো কার্তিক মাস। কার্তিক মাসেই আমার এত লেবু হয়েছে গাছে। এই যে সিম গাছে অনেক ফুল এসে গেছে। আর সারা বছর আমার পুঁই শাক কিনে খেতেই হয়নি। পুঁই শাকটা কত সুন্দর হয়ে আছে। এই যে পুঁই শাকে আবার ফুল আসছে। পুঁই শাকের ওই যে ফুল মিটুলি আমরা বলি, মিটুলিগুলো দিয়ে আবার তরকারি করে, খুব সুন্দর খেতে হয়। যেমন এইটা আমার সাদা বেগুনের গাছ, সারা বছর বেগুন হয়। আমাকে তো বেগুন, পেঁপে, কাঁচা লঙ্কা সারা বছর কিনতেই হয় না। চলো বন্ধুরা, এবার আমি পালং দানাগুলো বসিয়ে দিই। এই যে পালং দানা বসাবো, তো মাটিগুলো সব রেডি করা হয়ে গেছে। এবারে আমি পালং দানাগুলো এইরকম করে করে সব ছড়িয়ে দেব। সব পালং দানাগুলো ছড়িয়ে, আর এর মধ্যে আমি মাটি চাপা দিয়ে দেব। হ্যাঁ বলো, আমার নাতি ডাকছে আবার আমাকে। দেখো বন্ধুরা, এইভাবে আমি পালং দানাগুলো সব বসিয়ে দিয়েছি। এবার এইতে আমি মাটি চাপা দিয়ে দেব। এই যে এরকম ঝুরঝুর করে মাটি চাপা দিয়ে দেবো সব সব গাছগুলোতে। যখন আবার গাছ হবে আবার দেখাবো তোমাদেরকে। আমি তো এইভাবেই সমস্ত কাজ নিজের হাতে করি, নানা রকমের কাজ করি, তার ফাঁকে ফাঁকেও এই কাজগুলো করি। আর এই সমস্ত কাজ করতে আমার খুব ভালো লাগে। আর কিছু টাটকা সার্ভিং সবজি, শাক সবজিও তো পাওয়া যায়, তাই না বন্ধুরা? আমি তো শাক, কাঁচা লঙ্কা, লেবু, পুঁই শাক, ফুল, এসব আমার কিচ্ছু কিনতে লাগে না। সব আমার ছাদ বাগান থেকে পেয়ে যাই। সংসারে নানা ধরনের কাজের ফাঁকে ফাঁকে আমি এই সমস্ত কাজও করি। আমার একটি ছোট্ট বিউটি পার্লার আছে। আমার সব আগের ভিডিওতে তো দেখিয়েছি বন্ধুরা, একটু দেখে নেবে আমার ভিডিওতে আমি কত রকমের কাজ করি। আর এই সমস্ত কাজ করতে আমার খুব ভালো লাগে, মনটাও ভালো থাকে, যেহেতু আমি বাড়িতে একা একা থাকি। এবার একটু এতে জল দিয়ে দেব। এখানেও কিছু পালং দানা ছড়িয়ে দিলাম। এবারে জল দিয়ে দেব সব। এইটায় আমি পালং দানা ছড়িয়ে দিয়েছি, ওটাতেও ছড়িয়ে দিলাম। এবার সব জল দিয়ে দেব। পালং দানা, ধনে দানা একটু মাটি সরিয়ে ছড়াবার পরে আর একটু হালকা করে এটা মাটি উপর দিয়ে দিয়ে দিতে হবে, চাপা দিয়ে দিতে হবে। ব্যাস, তাহলেই সুন্দর গাছ হয়ে যাবে। আর এর উপরে একটু আমি জল দিয়ে দেব। আমি এইভাবেই করি, আমি যেভাবে করি আমি সেভাবেই দেখাচ্ছি। অনেক লোক তো অনেক রকমভাবে বসায়, আমি এইভাবে বসাই। এবারে এইগুলো জল দিয়ে দিলাম, সব এগুলো জল দিয়ে দিলাম। এবারে গাছ বেরিয়ে যাবে সমস্ত।
আর এইটা আমি ধনে দানা বসাবো। এই যে মাটি রেডি করে রেখেছি, ধনে দানাগুলো তো আমি একটু কাপড় বেঁধে কলা করতে দিয়েছি, ওই জন্য এগুলো আমি ধনে দানা বসাবো। সব বসিয়ে দিলাম, সব এবারে বেরোবে গাছ। প্রত্যেকটা কাজ আমি নিজের হাতেই করি, আমাকে কেউ সাহায্য করার মতো নেই। এই যে যেমন এইসব সব ফুল ফুটে আছে। চলো বন্ধুরা, আমার আরও কিছু সবজি গাছ থেকে সবজি তুলব, দেখাবো। হ্যাঁ, টাটকা সারবিহীন সবজি। আর ওই সমস্ত সবজি তো সব আমার বাড়ির চারপাশে করে রেখেছি, ওই সমস্ত সবজিগুলো। কত সবজি হয়েছে আমি দেখাবো। দেখো বন্ধুরা, এই সবগুলো আমি ফুল গাছ করে রেখেছি, বেগুন গাছ করে রেখেছি, লেবু গাছ করে রেখেছি, সমস্ত গাছ করে রেখেছি। এই দেখো বন্ধুরা, এটা আমার প্রথম কলকে ফুল ফুটেছিল আমার গাছে। এই যে কুঁড়ি হয়ে আছে, এটা প্রথম কলকে ফুল গাছে ফুটেছে। এই যে বন্ধুরা, আমার গাছে আমি লঙ্কা তুলতে চলে এসেছি। আমার গাছের টাটকা টাটকা লঙ্কা সব ছিল এখান থেকে। দেখেছো কত লঙ্কা হয়েছে, কত লঙ্কা হয়েছে। এগুলো সব আমার গাছের টাটকা লঙ্কা তুলতে আমি চলে এসেছি। আর এইখান থেকে আমি রান্না করব বলে কিছু পেঁপে পেরে নেব। দেখো বন্ধুরা, কত লঙ্কাগুলো সব পেকে গেছে, সব সাদা সাদা লঙ্কা। এত ঝাল লঙ্কাগুলো, কত লঙ্কা হয়েছে, কত লঙ্কা হয়েছে, গাছ ভর্তি লঙ্কা। সব লঙ্কা এসব আমার কিচেন কম্পোস্ট দিয়ে, বুঝছো? সব কিচেন কম্পোস্ট সার দিয়ে আমার এইসব লঙ্কা। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই তুলে নিই। সারা বছর লঙ্কা হয় আমার, সারা বছর পেঁপে, কাঁচা লঙ্কা, শাক, পুঁই শাক, লেবু, এই সমস্ত আমাকে কিনতে লাগে না। এই সমস্ত আমার সব নিজের হাতের গাছ। দেখো, এত অজস্র লঙ্কা হয় যে ধারণা করা যায় না, প্রচণ্ড লঙ্কা হয়। আর লঙ্কা ভীষণ ঝাল, ভীষণ ঝাল। আর এই যে এর থেকে বেশি বড় হবে না, এইরকম ছোট ছোটই থাকবে। সব লঙ্কা এই যে ছোট অবস্থাতেই পেকে গেছে। আমার ছাদেও করে রেখেছি গাছ। এরম যদি দুটো তিনটে গাছ থাকে, কাঁচা লঙ্কা তো আর কিনতেই লাগবে না। তাই না বন্ধুরা? আমি আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই তুলে নেব। নিজের হাতে গাছ বসিয়ে আর সেই গাছে যদি সবজি, ফল সবজি, শাক হয় তো এর আলাদা রকম আনন্দ। এই যে আমি গাছটা বসিয়েছি, গাছটা বসিয়ে একটু যত্ন করেছি, খরচ হয়নি। সব সমস্ত গাছ আমার কম্পোস্ট দিয়ে, তাও আবার কিচেন কম্পোস্ট। কিচেন কম্পোস্ট মানে তো সবাই জানে, সবজির খোসা পচানো, ফ্যান জল, চাল ধোয়া জল, এই সমস্তই তো সব কম্পোস্ট কিচেনে। ব্যাস, আর কিচ্ছু দিতে লাগবে না, কোনো খরচ হবে না। এইরকম সব লঙ্কা হবে, সাদা সাদা লঙ্কা, এত সুন্দর হয় তো আমি বলে বোঝাতে পারবো না। সব তোমাদেরকে ওই জন্য দেখিয়েই দিচ্ছি। অজস্র লঙ্কা হয়, অজস্র লঙ্কা। পুরো লঙ্কা আমাদেরকে কিনতেই হয় না। এই যে এতগুলো লঙ্কা তুলে নিলাম, আমি তো সব তুলবো না, কারণ আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই তুলবো। এর থেকে তো বেশি আমার তুলবো না, থাক না গাছে। নিজের গাছে যে লঙ্কা হয়েছে, এটা তো টাটকা টাটকা আমি তুলে খাবো, তাই না বন্ধুরা? ওই গাছ থেকে আমি কয়েকটা পেঁপে পেড়ে নেব। ওই গাছ থেকে পেঁপে পাড়তে গেলে আমার ছাদে উঠতে হবে, ছাদ থেকেই পেঁপেগুলো পাড়া যায়। কয়েকটা আমি পেঁপে পেড়ে নেব।
এই দেখো বন্ধুরা, এইটা আমার পুকুর পাড়ের গাছে লেবু হয়েছে। এখানে একটা এই যে গাছ বসিয়ে রেখেছিলাম এইরকম জায়গায়, এটা আমার পুকুর পাড়ে গাছটা। এখানে এই যে লেবু গাছটা দেখিয়ে দিই, এই গাছটাতেও অজস্র লেবু হয়। এখন তো অফ সিজন, তাই 5-6টার মতো লেবু হয়েছে, ভিতরে ভিতরে হয়ে আছে। আর এই হচ্ছে আমাদের পুকুরের পাড়, ওই যে পুকুরে জঙ্গল হয়ে গেছে, আর ওইখানে কালার মাছের চাষ হচ্ছে। এই দেখো বন্ধুরা, আমি ছাদে পেঁপে গাছের নিচে বসে আছি, আর এই দেখো পেঁপে হয়েছে। আমি এই পেঁপেটা পেড়ে নেব। কত বড় পেঁপে হয়েছে তাই না বন্ধুরা? এই পেঁপেটা পেড়ে নেবো আমি। এই যে পেড়ে নিলাম, টাটকা পেঁপে গাছের, অনেক পেঁপে হয়ে গেছে। আরও দেখাচ্ছি পেঁপে গাছ। এই দেখো, এইটা আরেক ধরনের পেঁপে, দেখেছো কত সুন্দর হয়েছে না? এই দেখো, এখান থেকেও আমি এই পেঁপেটা পেড়ে নেব। পেড়ে নিলাম, এই যে এই যে এই দুটো পেঁপেতেই আমার হয়ে যাবে। এই দুটো পেঁপে পেড়ে নিলাম, এতগুলো কাঁচা লঙ্কা তুলে নিলাম। এবার একটু সজনা শাক তুলবো। এ সমস্ত গাছ কিন্তু আমার নিজের হাতে করা, সব গাছ আমি নিজে নিজে বসিয়েছি। এই সব গাছ আমার নিজের হাতের বসানো, আর এত আনন্দ লাগে মনে মনে, আমি বলে বোঝাতে পারবো না। এই যে এত পেঁপে হচ্ছে, শাক সবজি লেবু হচ্ছে, আমার খুব আনন্দ লাগে। আরেকটি জিনিস দেখাবো, এই যে পটল গাছ বসিয়েছিলাম না, এই দেখো পটল গাছে পটল হচ্ছে, ফুল ফুটেছে। এই দেখ, কার্তিক মাসেও আবার পটল হচ্ছে। এই সব পটল গাছে সব পটল হয়েছে, চারিদিকে আমার এরম পটল গাছ হয়ে আছে। এই পটল গাছেরও ডালনা খাওয়া যায়, সব ফুল ফুটে আছে চারিদিকে, দেখছো তো? এই পটল সমেত সব ফুল ফুটেছে, দেখো ডগায় ডগায়। এই যে সব সজনা গাছের ওপরে সব পটল গাছ উঠেছে, সব পটল গাছে ফুলও ফুটে আছে। এই পটল গাছও খাওয়া যায় পলতা হিসাবে। কিছু সজনা শাক তুলে নিই এখান থেকে, সজনা শাকও স্বাস্থ্যের পক্ষে ভালো। এই যে এখান থেকে কিছু সজনা শাক তুলে নিলাম। আর এই সজনা ডাঁটাগুলো আমার 12 মাস হয়, দেখাচ্ছি, ডাঁটা হয়ে আছে ওখানে, দেখিয়ে দিই। সেই সমস্ত সব ডাঁটা হয়ে আছে ওখানে এখনো। এটা কার্তিক মাস চলছে, তাও ডাঁটা হয়ে আছে। ওই যে দেখাই, কার্তিক মাসেও আবার ডাঁটা হয়েছে, সেই যে সব ডাঁটা হয়ে আছে ওখানে। সেই ওখানে একটা পেঁপে গাছ আর হয়েছে, তো পেঁপে গাছটা পেঁপে পারবো কি করে? কত বড় গাছ হয়ে গেলে আমি পেঁপেটা পারবো কি করে? পেঁপে গাছটা মনে হচ্ছে পড়ে যাবে। সেই যে ওখানে দেখাই, পেঁপে হয়ে আছে ওখানে, অনেক সজনা ডাঁটা হয়ে আছে। আর এই সজনা গাছটাও এত বড় হয়েছে, সজনা গাছটাও আমি বসিয়েছিলাম, সজনা গাছটা কিন্তু আমি দানা থেকে বসিয়েছিলাম। সেই দেখো ওই দূরে ডাঁটা হয়ে আছে কত, দেখিয়ে দিই। তাহলে এই কিছু পেঁপে পেঁপে সজনা শাক কিছু, আর এখানে কাঁচা লঙ্কা তুলে নিলাম। এবারে বেগুন তুলবো কয়েকটা, চলো বেগুন তুলবো। এই যে
বেগুন হয়ে আছে কয়েকটা, এখানেও একটা বেগুন হয়ে আছে। এই বেগুনগুলো আমি তুলে নেব, আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু তুলব। বেগুন তুলে নিলাম, একটাই আমার দরকার আজকে। এবারে এখানেও তো অনেক কাঁচা লঙ্কা হয়ে আছে, পাকা লঙ্কাগুলো সব আমি তুলে নিব। তাহলে বন্ধুরা, কেমন লাগছে আমার ভিডিওটা? নিজের হাতে এই সবজি চাষ করে, এই কাঁচা লঙ্কা, পেঁপে, সজনা শাক, পলতা শাক, তাহলে এর আনন্দই আলাদা। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করে দেবে, আর একটু সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে যে বেল আইকনটা আছে সেটা টাচ করে দেবে, তাহলেই আমার সব ভিডিও আবার দেখতে পাবে। আমার ভিডিওতে আমি কত রকমের কাজ করি, আর সমস্ত কাজ আমি নিজের হাতে একা একাই করি, কেউ আমাকে সাহায্য করে না এই কাজগুলো করতে। আমি সমস্ত কাজ নিজের হাতে একা একাই করি। এই যেমন এখন ভিডিওটি আমিই করছি, আমাকে কেউ সাহায্য করে না। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সঙ্গে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্য সচেতন থাকবে, আর নিজেরাও এরম টুকিটাকি কাজ কর্ম করলে বাড়িতে শরীর মন দুটোই ভালো থাকে, কারণ এই কাজের মধ্যে ব্যস্ত থাকলে শরীরটাও ভালো থাকবে, তাই না? তাহলে বন্ধুরা, আমি ভিডিওটি শেষ করলাম। টাটা।